এই বেলা তোর ঘরের খবর নিয়ে নেরে মন, কে বা জাগে কে বা ঘুমায়, কে তোরে দেখায় স্বপন। শব্দের ঘরে কে বারাম দেয়, নিঃশব্দে কে আছে সদায়। যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করে দমন। দেহের গুরু আছে কে বা, শিষ্য হয়ে কে দেয় সেবা। যেদিনে তা জানতে পাবা, কোলের ঘোর যাবে তখন। যে ঘরামি বেঁধেছে ঘর, কোনখানে সে বসে আছে। সিরাজ সাই কয় তাই না খুঁজে, দিন তো বয়ে যায় লালন। মহাত্মা লালন সাইজি এখানে পৃথিবীর সকল মানুষকেই এই একটি বার্তা দিতে চাচ্ছেন যে আসলে আমাদের যে এই মানব দেহটি, যে দেহকে কেন্দ্র করে আমার এই ক্ষণস্থায়ী অস্তিত্ব এই দুনিয়ার বুকে, সেটা মূলত এই দেহকে কেন্দ্র করেই। আর এই দেহের মূল সত্তাই হচ্ছে, দেহের অস্তিত্বের মূলে রয়েছে আত্মা। আর এই পরমাত্মার ভেদ জানতে হবে। আসলে এই নিজের দেহের মাঝেই পরমাত্মার ভেদ জানতে হয়। তাই তো ঘরের খবর নিতে বলেছেন এখানে সাইজি। এই ঘরের মাঝেই রয়েছে অনন্ত রহস্য। এই ঘরের মাঝে কে জেগে রয়েছে, কে ঘুমাচ্ছে এবং কে কাকে স্বপ্নে দেখাচ্ছে। শব্দের ঘরেও কে শব্দ করে, আবার নিঃশব্দের মাঝেই কে রয়েছে। আবার যেদিন আমার এই পৃথিবী হতে বিদায় হবে, সেদিন আসলে কে বিদায় নিবে। তাই তো এখানে এই দেহের খবরই নিতে হবে। দেহের খবর নেওয়া ছাড়া আসলে মুক্তির দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই। আমাদের এই দেহের মাঝে গুরু এবং শিষ্য রয়েছে, সেগুলোকে সম্পর্কে সঠিকভাবে জানতে হবে এবং বুঝতে হবে। তবেই আমাদের এই বিষয়মোহের বন্ধন হতে মুক্তি লাভ করা যাবে। আসলে প্রকৃত সারমর্ম হচ্ছে, সকল ধর্মের অনুসারেই আমাদের যে এই যে দেহ ঘরটি, এই ঘরের যিনি ঘরামি, সেই ঘরামির খবর নিতে হবে। তবেই আসলে প্রকৃত অর্থে আমরা যেতে পারবো সেই অনন্ত মুক্তির ধাম লাম ও কামে, অর্থাৎ অনন্ত ধামে।